কাল থেকে পড়ে গেছে শ্রাবণ মাস। তো কালকে ভেবেছিলাম সবুজ চুড়ি পরবো, কিন্তু পরা হয়েছিল না, ঘরে আনাই ছিল তবুও পরা হয়নি। তো আজকে ভাবলাম একটা শাড়ি পরে নেই, অরেঞ্জ কালার শাড়ি পরলাম। সবুজ কালার শাড়ি অনেক খুঁজলাম কিন্তু সেরকম একটা পেলাম না। আর যেগুলো আছে সব ভালো শাড়ি, আর বাড়িতে তো এত মোটা শাড়ি পরা যায় না, তাই জন্য যেহেতু শিব ঠাকুরের হচ্ছে গেরুয়া কালারও পছন্দের, তাই জন্য আমি এই অরেঞ্জ কালার শাড়িটাই পরে নিলাম। আর হাতে যে সবুজ চুড়িগুলো পরে নিচ্ছি, এই সবুজ চুড়িগুলো কিন্তু আমার বর আমাকে বিয়ের পর এনে দিয়েছিল শ্রাবণ মাসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এইমাত্র স্নান করে নিলাম, স্নান করে এই যে দেখো সবুজ কাচের চুড়ি পরে নিয়েছি। আর ভোলে বাবার তো সবুজ গেরুয়া এই কালারগুলোই পছন্দের, তাই জন্য ভাবলাম আজকে সবুজ চুড়িগুলো পরে নিই। আর কালকেই শ্রাবণ মাস শুরু হয়ে গেছিলো, তো কালকে পরেছিলাম না, আজকে স্নান করে পরলাম। আর এই যে অরেঞ্জ কালার শাড়িটা পরে নিয়েছি, কারণ ভোলে বাবার পছন্দের শাড়ি। তো আমার কাছে সবুজ সুতির শাড়ি সেরকম নেই, তো খুঁজেও পেলাম না নতুনের মধ্যে, তাই জন্য আর পরলাম না। এমনি সবুজ আছে, ভালো শাড়ি আছে, কিন্তু মানে বাড়িতে পরা সবুজ শাড়ি নেই, তাই জন্য অরেঞ্জ কালারটাই পরে নিলাম। তো এখন হচ্ছে কটা বাজে, এখন 11:30 এরকম বাজে। আর আজকে শরীরটা খুব খারাপ লাগছে। ইন্ট্রো দেওয়ার সময় তো বলি যে ভালো আছে ভালো আছে, কিন্তু সত্যি আজকে শরীরটা খুব খারাপ লাগছে। মানে শরীরটা আমার কেমন যেন কাঁপছে, মানে খুব দুর্বল দুর্বল লাগছে। দিন দিন জানি না কেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে ছিল বৃহস্পতিবার, আর হঠাৎ করে আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছিল, মানে আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না। পুরো শরীর আমার একদম থরথর করে কাঁপছিল, যেন দুর্বল হয়ে গেছে শরীরটা, মাথা ঘুরে পড়ে যাবে ওরকম লাগছিল। তারপরে যে আমি দেখো এদিকে ভাত খেতে বসেছি, এদিকে খিদেও পাচ্ছিল, ভাবলাম যে ভাত খেলে হয়তো ঠিক হবে। তারপরে যে খেতে বসেছি, আর আজকে নিরামিষ রান্না হয়েছে, কারণ বাবা মায়ের হচ্ছে পারণ ছিল। তারপর সারাটা দিন আমার খুব শরীরটা খারাপ ছিল, যেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। সারাটা দিন শুয়েছিলাম, সন্ধ্যাবেলা আমার শরীরটা অনেকটা ভালো হয়ে গেছিলো। তো আমার বরের এদিকে খাতাগুলোতে আমি হচ্ছে মলাট লাগাচ্ছিলাম, কারণ না হলে খাতাগুলো ছিঁড়ে যায়। ও যেখানে ক্লাস করতে যায় সেখান থেকেই বলেছে যে এই খাতাগুলোতে, ডায়েরিগুলোতে হচ্ছে মলাট লাগাতে। জানো তো, খাতাগুলো এই যে মলাট লাগাচ্ছিলাম, আর একটা কথা আমার খুব মনে পড়ছিল, মানে ভাবছিলাম আর কি, যে কিছুদিন বাদে আমার ছোটো পুচকুটা আসবে, আস্তে আস্তে সেও বড় হয়ে যাবে, তখন সেই স্কুলে ভর্তি হবে। আর এই যে স্কুলে যেও ভর্তি হবে, ও তো ছোটো থাকবে, তখন তো এগুলো করতে পারবে না কিছু, মলাট লাগানো, খাতা ঠাতা ঠিক করে দেওয়া, এগুলো সব আমাকে করতে হবে। সত্যি ভাবি দিন দিন কত দায়িত্ব বেড়ে যাচ্ছে আমার। কারণ রোজ মাথার মধ্যে একটা চাপ থাকে যে তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব। কারণ যেহেতু আমি ডেইলি লাইফস্টাইলে শেয়ার করি, যেন ভালো লাগে তোমাদের দেখতে, সেটা ভেবে আমাকে ভিডিওটা করতে হয়, কিভাবে দিলে তোমাদের ভালো লাগবে। তারপর সংসারের কাজ তো সাথে আছেই, এরপর দোকানের খাতাপত্র লিখতে বরকে হেল্প করা। এই যে বর এখন ক্লাস করছে, তো সেখানেও বরকে একটু হেল্প করি যতটুকু পারি আমি, মানে এইভাবে আমার দিনটা কেটে যায়। তারপর যখন আমার ছোটো পুচকু আসবে, তাকে মানুষ করা, তাকে পড়াশোনা করানো, সত্যি দিন দিন দেখছি যে মানে খালি মানে দায়িত্ব এসে ঘাড়ে চাপছে। মানে একটা সময় এরকম হবে আমি হয়তো নিজেকেই খুঁজে পাবো না দায়িত্বের চাপে। যখন আমাদের নতুন নতুন বিয়ে হয়, সত্যি তখন লাইফটা একটু অন্যরকম থাকে, তখন যা টুকিটাকি কাজকর্ম করো, একটু সাজো গুজো, বরের সঙ্গে একটু ঘুরতে যাও। কিন্তু যখন আস্তে আস্তে পুরনো হওয়া শুরু হয়ে যায়, দিন দিন দায়িত্বটা আস্তে আস্তে যে বেড়ে যায়, কখন তোমার উপর দায়িত্ব চেপে যাবে মানে বুঝতে পারি না আমরা, মানে দায়িত্বগুলো যে আমাদের উপর পড়ছে আমরা কিন্তু বুঝতে পারি না। যখন সব এসে ঘাড়ে জমা হয়ে যায়, তখন বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের ঘাড়ে এসে কত দায়িত্ব জমা হয়ে গেছে। তো আমার না এই কথাগুলো খুব মনে পড়ছিল কালকে ওই যে খাতাগুলো ঠিক করার সময়। তারপরের দিন সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, সেদিন আর ভিডিওটা আমি কন্টিনিউই করিনি, কারণ বলছিলাম না সারাদিন ভালো লাগছিল না। রাতের বেলা মোলাট টোলাট লাগিয়ে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম। এই যে সকালবেলা আমি চা করে নিয়েছি, আর এদিকে দেখো ঝুড়ি নিয়ে নিলাম, নিমকি নিয়ে নিলাম, বিস্কিট নিয়ে নিলাম। তারপর আমার তো মনে ছিল না, রাতের রুটি ছিল, মা আবার বলছিল যে ঘরে হচ্ছে রুটিও আছে। আর যেহেতু এদিকে নিমকি বিস্কিটগুলো আমি হচ্ছে গ্যাসের এখানে নামিয়ে ফেলেছি, এগুলো তো আর বয়ামে রাখা যাবে না, তাই জন্য সবাই ওগুলো খেয়ে নিলাম আর কি। এই যে মা, আমি আর আমার বর তিনজনই বসে পড়েছি এখানে খেতে। আর আমার শ্বশুরমশাই কিন্তু বাড়িতে নেই, আমরা এদিকে চা খাচ্ছিলাম, আর বাবা চলে গেছে বাজারে। আজকে বাবা চা খায়নি, বাজার করে এসে তারপর চা খাবে, তখন বাবাকে চা করে দেবো। এদিকে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে চায়ের বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর মা চলে গেছে মন্দিরে, কারণ মা হচ্ছে সকালবেলা চা খেয়ে সোজা চলে যায় মন্দিরে বাসন মাজতে, ঠাকুর ঘরটার মুছিয়ে রেখে আসে, তারপর আমাকে সবজি কেটে দেয় আর কি। আর আমি এদিকে চা খাওয়া দাওয়া করে চায়ের বাসন মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, চা করলে আবার চা পড়ে যায় কখনো কখনো, এগুলো পরিষ্কার করে রাখি।
হ্যালো বন্ধুরা, তো এইমাত্র চা খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তারপর বাসনপত্রগুলো মেজে রাখলাম। আর এদিকে আমার শ্বশুরমশাই চলে গেছে বাজার করতে। আমাদের হচ্ছে একদিন পর পর মানে সবজি বাজার করতেই হয়, আর মাছ আনতেই হবে, কারণ মাছ ছাড়া কেউ খেতে পারে না। আর আমার না মাছ টাছ দিয়ে অত খেতে ভালো লাগে না, মানে ডাঁটার চচ্চটি হোক কিছু হোক এগুলো দিয়ে বেশ ভালো লাগে। তারপর পুঁই শাক এগুলো খেতে ভালো লাগে। আর বাবা আর আমার বর এরা দুজন হচ্ছে মাছ ছাড়া একদমই খেতে পারে না। তাই কিন্তু আমাদের বাড়িতে আজকে বাজার গেল, কালকে যাবে না, পরশু আবার যাবে, এরকম আর কি। তো চলো কি কি বাজার করে আনে পরে দেখাবো। তো এই যে এখন হচ্ছে যাচ্ছে একটু বাইরে, মানে মন্দিরের এদিকে। আর যা রোদ উঠেছে কি বলবো, তাকানো যাচ্ছে না। তো মা গেছে মন্দিরের কাজ করতে, মানে এই যে পুজোর থালা বাসন একটু ঘরটা মুছে রাখতে, একটু পরে গিয়ে পুজো দেবে। তাই আমি বাইরে একটু চলে আসলাম, বাইরে বেশ হাওয়া আছে, গাছের হাওয়া। তো এই যে দেখতেই পাচ্ছ মা হচ্ছে মানে ঠাকুর ঘর মুছে রাখছে, তারপর হচ্ছে ঠাকুর ঘরের বাসন সেগুলো আগেই মেজে রেখে দিয়েছে। তো এই যে বাইরে আস্তে আস্তে বাবা বাজার করে চলে এসছে, চলো দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ বাবা চলে এসেছে, আমি অনেকটা দূর থেকে জুম করে ভিডিওটা করেছি। যাই গিয়ে মাছের গামলা এগুলো বাইরে করে রেডি করে রাখি। তো এই যে দেখতেই পেলে বাবা চলে এসছে বাজার করে। তো যাই এখন যেই গামলায় মাছ টাছ নামাবে ওগুলো বের করে রাখি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছে। আজকে তো খুব সকাল সকাল বাজারে গেছে, তাই অনেক ধরনের মাছ পেয়েছে। আর দেখো কত মাছ এনেছে, এখানে জাপানি পুঁটি নিয়ে এসেছে, আর আমার আর মার জন্য ফ্যাসা মাছ নিয়ে এসেছে। আমার বর অতটা ফ্যাসা মাছ খায় না বলতে একদমই খায় না। তো আমার আর মার জন্য দুটো বড় বড় এনেছে। আর এখানটায় পুঁটি মাছ এনেছে, কারণ বাবা ভেবেছে যে বাবা পুঁটি মাছ ভাজা খাবে, তাই জন্য এখানে পুঁটি মাছ এনেছে। তো সবাই খাবো সব মাছ অল্প অল্প করে, শুধু এই যে বড় বড় ফ্যাসা দুটো আমি আর মা খাবো। তো এইদিকে হচ্ছে মা মাছগুলো নিয়ে চলে এসেছে মাছগুলো কাটতে, কারণ মাছ আমি কাটতে পারি না। আর মানে যেগুলো মাছ হচ্ছে জ্যান্ত থাকে আর কি, বাঁচা থাকে, তাজা মাছ আমি ধরতেও পারি না, ভয় করে। আর মরা মাছ আমি ধরতে পারি। এই কথাটা শুনে হয়তো অনেকেই অবাক হবে, কিন্তু সত্যি কথা, আমি না মাছ ধরতে ভীষণ ভয় পাই। আর যেই মাছটা নড়বে আমি তো ওই মাছটাকে ধরবই না। আর আমার মাছ কাটতেও কীরকম একটা লাগে, আমি কখনও কিন্তু মাছ কাটি না। আমাদের বাড়িতে যতই মাছ আসুক, যে ধরনেরই মাছ আসুক, সব আমার শাশুড়ি মা কাটে। আমি শুধু জাপানি পুঁটি এই মাছগুলো কাটতে পারি। তাছাড়া ট্যাংরা বলো, তারপর মাগুর মাছ, শিঙি মাছ, এগুলো দেখলেই আমার ভয় করে, আমার দমও নেই এগুলো মাছ আমি কাটি। আর এদিকে দেখো আমি এখন চলে এসেছি মানে মশলার কৌটোগুলোকে ধুয়ে দিতে, কারণ জানি না কিছুদিন পরই এরকম তেলে হয়ে যায়। মানে কি বলবো, এক সপ্তাহ পর ধুতে হয়, জানো তো। এক সপ্তাহ পরে ধুয়ে ফেলি, তবুও মানে এত তেলে হয়, মানে দুদিন পরে ধুলে বেশি ভালো হয় আর কি। আর দুদিন পরে কি এক কাজ করতেই ভালো লাগে বলো তো। কিন্তু আজকে দেখলাম খুব একটা নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম যে না, পরিষ্কার করে ফেলি। মা এদিকে মাছগুলো কাটছিল, রান্নাও তো একটু দেরি আছে, তো এই ফাঁকে আমি এই কাজটা করে ফেলি। তো এদিকে যে মশলা কৌটোগুলো ধুয়ে তারপর যেখানটায় মশলার কৌটোগুলো সাজিয়ে রাখবো ওই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। তারপর আমি মা দুজনে মিলেই রান্নাটা করব। রান্না হয়ে যাওয়ার পর মা হচ্ছে পুজো দিতে যাবে। মা আগেই পুজো দিতে যায় না কেন বলো তো, আমি যেহেতু মাছ কাটতে পারি না, তো বাবা যদি মাছ আনে তখন হচ্ছে মা যদি এখন পুজো দেয়, মাছগুলো তো নরম হয়ে যাবে, আর ততক্ষণ তো মাছগুলো এইভাবেই পড়ে থাকবে, কারণ আমি মাছ কাটতে পারি না। তাই জন্য মা হচ্ছে আমাকে সব রেডি করে দিয়ে তারপর পুজো দিতে যায়। আর আমরা তো ড্রামের জল খাই, মানে কেনা জল খাই, তাই জন্য এদিকে হচ্ছে একটা দাদাকে আনতে দেওয়া হয়েছিল, জলগুলো দিয়ে গেল। আর কতগুলো আনারস ছিল গাড়িতে, তো মাকে বললাম একটা আনারস নিবা নাকি, মানে আমি তো খাবো না, সবাই খাবে বাড়ির, কিন্তু ওগুলো তো অন্য কারো, তো উনি হচ্ছে দিতে পারবে না, মানে যে দাদাটা গেছে ও দিতে পারবে না, দোকান থেকে আনতে বলছিল। কারণ ওগুলো হচ্ছে একটা দাদা হচ্ছে পাইকারি রেটে কিনে মানে দিয়ে পাঠিয়েছে ওদের দোকানের জন্য। আর এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর মা এদিকে সবজি কাটছিল, তাই মা আমাকে বললো তুমি মাছগুলো ভাজো, ততক্ষণ আমি সবজিগুলো কেটে রেডি করে আনি। তো মা এদিকে সবজি কাটছিল, আর রান্নাটা আজকে মাই করবে, মাছের ঝোল আর মাছ ভাজা দিয়েই খাওয়া দাওয়া হবে। কারণ যতগুলো মাছ এনেছে বাবা, না হলে হচ্ছে যদি সবজি করা হয় এত মাছ তো খাওয়া যাবে না, আর ভাজা মাছটা একটু খাওয়াই যায়। আর মাছের ঝোলের কালারটা না দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এদিকে দেখো বাবা মাছ ভাজা আর কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছিল প্রথমে, তারপরে যে মাছের ঝোল নিয়েছে। তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, বাবা এদিকে খেতে বসেছে আর আমি এদিকে স্নান করে নিয়েছি। তাহলে হচ্ছে ভালোই হয়ে গেল, একদম রান্নাও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল, স্নানও হয়ে গেল। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মা এখন খেতে বসবো, আর আমার বর পরে খাবে, কারণ ওর নাকি খিদে পায়নি। আর আজকে শুক্রবার, প্রত্যেকটা বাড়িতে কি হয় সানডেতে করে হচ্ছে সবাই ভালো মন্দ খায়, একটু ঘুরতে টুরতে যায়, রেস্ট করে, কারণ রোববার করেই ছুটি থাকে। আর আমাদের বাড়িতে আমরা শুক্রবার করে হচ্ছে মানে ভালো মন্দ খাই, একটু রেস্ট করি, কারণ যেহেতু আমাদের শুক্রবার করে দোকান বন্ধ থাকে। আর আমি এখন এই যে দোকানের পাশেই বসে আছি, বাবা খাচ্ছে, তো এখন আমি আর মাও খাবো। তো আজকে সেরকম কিছুই রান্না হয়নি, যেহেতু বাবা অনেকগুলো মাছ এনেছে, তাই মাছের ঝোল করা হয়েছে আর মাছ ভাজা দিয়ে খাবো। তাহলে হচ্ছে অর্ধেক মাছ শেষ হবে। কেন বলো তো, এতগুলো মাছ এনেছে, আর মাছ বেশি বাসি হলে না খেতে ভালো লাগে না। তো আজকে আর কালকেই শেষ করতে হবে।
বেশি বাসি মাছ কিন্তু আমরা খাই না, এই জন্য অল্প অল্প করে আনা হয়। কিন্তু বাবা আজকে অনেক মাছ পেয়েছে আর মাছ দেখে মন মানেনি, তাই 3 আইটেমের মাছ নিয়ে চলে এসেছে। তো চলো খাওয়া দাওয়া করে নি। আর এত হাওয়া দিয়েছে বাইরে, দাঁড়াও দেখাই তোমাদের। আমাদের বাড়ির চারপাশে এত গাছ, তো বেশ ভালো লাগে। যে দেখো কত হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে, আর আকাশটাও কত সুন্দর লাগছে দেখতে আজকে। আর আমার শ্বশুরমশাইয়ের খেতে না অনেকটা সময় লাগে, আর আজকে তো দোকান বন্ধ, সবাই একসঙ্গেই খেতে পারবো। আর আমার বর বাড়িতে নেই, একটু দরকারে ব্যাংকে গেছে। তো এখানে আমিও যে খেতে বসেছি, তারপর বাবারও খাওয়া হয়ে গেছে, আমি মা দুজনে একসঙ্গে খাচ্ছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কীরকম হয়েছে কমেন্টে জানিও। আজকের মতো টাটা, ভালো লাগলে লাইক করে দিও।